অতীতে গণমাধ্যমের কণ্ঠ স্তব্ধ করে দেওয়া হয়েছিল, যার রেশ এখনো চলছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। বলেছেন, ফ্যাসিবাদ থেকে আংশিক নয়, পূর্ণ মুক্তি দরকার। সাংবাদিকের কণ্ঠের পাহারাদার হিসেবে বিরোধী দল পাশে থাকবে বলেও জানান জামায়াতে আমির। শফিকুল ইসলামের রিপোর্টে দেখুন বিস্তারিত। 34, 35 সানবিট 1 চামচে 30+ বাসন পরিষ্কার। সাংবাদিকদের সম্মানে বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে ইফতার মাহফিল। এতে অংশ নেন সাংবাদিক, সম্পাদক এবং বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা। প্রধান অতিথির বক্তব্যে জামায়াত ইসলামীর আমির বলেন, সাংবিধানিক 3 অঙ্গকে ঠিক রাখতে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যমকে ভূমিকা রাখতে হবে। সংবাদ মাধ্যমে যারা সত্যিকার অর্থে সাদাকে সাদা বলবেন, কালোকে কালো বলবেন, তাদের কণ্ঠগুলো স্তব্ধ করে দেওয়া, এবং তারা সফল হয়েছিল। সেই সফলতার রেশ এখনো চলছে বলে মাঝে মাঝে যেন মনে হয়। আমরা ফেসিবাদ থেকে আংশিক নয়, পূর্ণ মুক্তি চাই। এটা যার আমলেই হোক, যখনই হোক। ফেসিবাদ কখনো জাতিকে ভালো কিছু দিতে পারে নাই, পারবে না। এবং সাংবাদিক বন্ধুদেরকে শুধু এতটুকু অনুরোধ করব, আপনাদের পরিচয় হচ্ছে আপনারা জাতির বিবেক। যদি এই অঙ্গটা প্রপারলি ফাংশন করে, বাকি রাষ্ট্রের 3 অঙ্গ, সাংবিধানিক 3 অঙ্গ সোজা চলতে বাধ্য হবে। সাংবাদিকরা যেন স্বাধীনভাবে ও পূর্ণ অধিকার নিয়ে কাজ করতে পারে, সে পরিবেশ তৈরিতে রাষ্ট্র ও সংশ্লিষ্ট সবার প্রতিও আহ্বান জানান জামায়াত আমির। বর্তমানে বিরোধী দলে আছি, আপনাদের এই কণ্ঠের পাহারাদারি আমরা করার নিশ্চয়তা দিচ্ছি, কিন্তু এই কাজটা দিতে হবে সরকারি দলকে। আমরা চোখ খোলা রাখবো, আপনারাও চোখ জাগ্রত রাখবেন। আমরা একসাথে এটার জন্য লড়াই করে যাব। অন্যায়ের সাথে কখনো আপোষ হবে না উল্লেখ করে সাংবাদিক নেতারা বলেন, দেশের গণমাধ্যমের উন্নয়নের স্বার্থে রাজনৈতিক দলগুলোকে আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। আমরা যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আমরা সোচ্চার থাকব। শফিকুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।